এনইআইআর সিস্টেমের বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এনইআইআর যে এই সিস্টেমটা যদি চালু হয়, বাংলাদেশের মানুষ এবং যারা প্রবাসী আছেন সবাই বিপদে পড়ে যাবে। যেমন প্রবাস থেকে আপনি একটা ফোন আনলেন, আনার পরে 60 দিন যদি ব্যবহার করেন, 60 দিন ব্যবহারের পর অটোমেটিক্যালি আপনার থেকে 43% আলাদা ট্যাক্স অ্যাড করতে হবে। এই জিনিসটা যদি হয়, আপনি দেখেন যারা প্রবাসী যারা আছেন তারা অনেক বেশি বিপদে পড়ে যাবে। এই ফোনটা সে একবার কেনার পর আবার কেন সে আবার ট্যাক্স দিবে, এটা গেল। এবং দ্বিতীয় যেটা, ধরুন আপনি একটা আইফোন কেনার পরে বাংলাদেশ থেকে এটা 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকে। এই 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি ধরেন আছে, ঠিক সবকিছু ঠিক আছে। এই ফোনটা ধরুন কোনো কারণে 1 মাস পরে ডিস্টার্ব দেখা দিল, এই ফোনটা আপনি কিন্তু অফিসিয়ালি একদম ফ্রিতে চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই ফোনটা যখন আবার নষ্ট হয়ে যাবে, তখন আবার বিদেশে যাবে, আবার যখন আপনাকে আরেকটা ইউনিট দিবে, এটা আবার আপনার থেকে 43% ট্যাক্স অ্যাড করতে হবে। এই জিনিসটা খুবই অযৌক্তিক। এই জিনিসগুলো হয়ে বাংলাদেশের মানুষের জন্য খুবই কষ্টদায়ক হবে। এটা হয়তো বাংলাদেশের মানুষ এখন বুঝতেছে না। আমার মতে এই জিনিসটা সবার বোঝা দরকার এবং সবাই এটা নিয়ে একটু অ্যানালাইজ করা দরকার। এবং তৃতীয় যেটা, এটা হচ্ছে ধরুন আপনি একটা ফোন অফিসিয়াল বা আনঅফিসিয়াল বাংলাদেশের যে কোনো দোকান থেকে কিনলে, কেনার পরে 10 দিনের মধ্যে একটা ফোন ডিস্টার্ব দিল, আপনাকে যখন একটা ফোন পরিবর্তন করে দিবে, তখন আপনার থেকে কিন্তু ফ্রি সার্ভিস পাওয়ার কথা, কিন্তু এটা আপনার থেকে আবার নতুন ভাবে ট্যাক্স দিতে হবে 43%। আমি এগুলো বলার রিজন হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ যারা বুঝতেছে না, এটা বোঝার জন্য মূলত আমি এই জিনিসটা ভেঙে ভেঙে বলা। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার ফোনটা টাকা দিয়ে ফোন, এই যে নিজের টাকা দিয়ে একটা ফোন কেনা ফোন, এটা যে কোনো কারণে ইউজ করতে হতো একটা পর্যায়ে, ধরুন আপনি ফোন ইউজ করতেছেন, আপনার ফোনটা হঠাৎ করে পানিতে পড়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, আপনি চাইবেন যে আপনি আপনার ওয়াইফ অথবা আপনার মার ফোনটা দিয়ে আপনি একটু কথা বলতে, আমার এটা আপনি পারবেন না। আপনার মার ফোন দিয়ে কথা বলতে গেলেও, ছেলে যদি মার ফোন দিয়ে কথা বলতে যায়, তাহলে মার ফোনটা আগে ডিরেকশন করে আপনার নামে রেজিস্ট্রেশন করার পরে ফোনটা আপনি কথা বলতে পারবেন। দেখেন জিনিসটা কত ইজি। এই জিনিস যদি কোনো ইমার্জেন্সি কোনো বিষয়ের মধ্যে আসে, এটা খুবই হবে। আর এই জিনিসটা ফয়েজ আহমদ তৈয়ব যেটা আছে, যেটা আইটি সেক্টরে যেটা উনি উপদেষ্টা যেটা আছে, ওনাকে যেটা বলবো, এই জিনিসটা করে আপনার কি লাভ হচ্ছে? আর এটা করলে ফুল ইন্ডিয়ান একটা চক্র, এটা ইন্ডিয়ান ফুল আমাদের যে যত ডাটা আছে সবগুলো ইন্ডিয়ার জায়গায় চলে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা আহ্বান করবো সাধারণ ব্যবসায়ী হিসাবে, যে আপনারা এই জিনিসটা একটু দেখেন, ব্যবসায়ীদের প্রতি একটু হৃদয় হন এবং সাধারণ জনগণের প্রতি একটু হৃদয়বান হন। এই বিষয়ে আরো কথা বলবো, এটা আরেকটা ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী কিছু বলতে চাই। আসলে আমরা সহজভাবে বলি, নিয়ে একটা আমাদের দেশের জন্য না, আর আমরা এটার সাথে অভ্যস্ত না। আগে আমাদের সব সিস্টেম সবকিছু ঠিক করে তারপরে এই নিয়ে চালু করুক, ওটা সমস্যা নেই, কিন্তু সিকিউরিটি আরো স্ট্রং করতে হবে। এখন যেটা করছে, যেমন আপনার যে এনই সিস্টেমটা, এই তথ্যটা সম্পূর্ণ চলে যাচ্ছে ইন্ডিয়ার হাতে। এই আইটি সেক্টরটা আরো স্ট্রং করতে হবে, তো আমরা এনি একটা বাতিল চাই। ধন্যবাদ সবাইকে, এবং সবাই এই বিষয়টা নিয়ে একটু বুঝেন, একটু রিসার্চ করেন, আপনারা সবাই বুঝতে পারবেন। অনেকেই এখনো বুঝতেছে না, সবাইকে রিসার্চ করার আহ্বান সবাইকে জানাচ্ছি। ধন্যবাদ।